আপনারা না পারলে রাজপথ থেকে বিপ্লবী সরকারের ঘোষণা হবে। আমরা কিন্তু তখন স্লোগান দেব, এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার। আপনাদের পিছনে কি কেউ বন্ধ করে রেখেছে? আপনাদের কি কেউ ভয় দেখায়? দেশীয় আন্তর্জাতিক শক্তি আপনারা আমাদেরকে বলেন, আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে যাচ্ছেন। আসিফ মাহমুদ বলেন যে বিভিন্ন খুদেবাদ থেকে নাকি আওয়ামী লীগের পক্ষে কথা বলা হয়। আপনি বলছেন যে বড় বড় রাজনৈতিক দল নাকি আমাদেরকে করতে দিচ্ছে না, আপনারা করেন না। দেখুন কারণ আপনাদেরকে বলেন না, এই বিরোধী বিপ্লবী বাংলার ছাত্র জনতা আপনাদেরকে রক্ষা করার জন্য, অন্তর্বর্তীকালীন সরকারের ঝান্ডা করার জন্য, নতুন বাংলাদেশকে বাস্তবায়ন করার জন্য আরো যদি জীবন দিতে হয় আমরা প্রস্তুত আছি, আরো যদি রক্ত দিতে হয় আমরা প্রস্তুত আছি। আপনারা ভয় পাবেন না, আর যদি না করেন তাহলে আমরা বুঝবো আপনারা আপোষ করেছেন। যদি অন্তর্বর্তীকালীন সরকার আপনারা যেটা চান, জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে কাজ করতে না পারেন, আওয়ামী লীগ এই গণহত্যাকারী ফ্যাসিবাদদের দুষ্কৃতের রাজনৈতিক অপরাধ নিষিদ্ধ করতে না পারেন, আমরা যদি দেখি যে রক্তক্ষয়ী সংঘর্ষ, গৃহযুদ্ধ, রক্তের হোলি করার সম্ভাবনা শুরু হচ্ছে, আশঙ্কা শুরু হচ্ছে, আমরা কিন্তু বসে থাকবো না। আজকে যে স্লোগানের কথা বললাম, আমরা রাজপথে সেই স্লোগান দেব। অথচ এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরেই তাদের যে কাজটি করণীয় ছিল, এই গণহত্যাকারী আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সহ তাদের যারা দোষী রয়েছে তাদের রাজনৈতিক অপতৎপরতা কি করা, বন্ধ করা, নিষিদ্ধ করা। তারা এখনো সেটি করছেন না। কেন করছেন না সেটি তাদের কাছে আমাদের প্রশ্ন। আপনাদের পিছনে কি কেউ বন্ধ ধরে আছে? আপনাদের পিছনে দেশীয় আন্তর্জাতিক কোন শক্তি কি অস্ত্র ধরে আছে? যদি না থাকে তাহলে কেন আপনারা তাদেরকে নিষিদ্ধ করছেন না? আপনারা নিষিদ্ধ করছেন না, এইদিকে কিছুদিন পর পরই তারা কর্মসূচি ঘোষণা করছে। আবার দেখছি যে ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ বিভিন্ন জায়গায় তারা ঝটিকা মিছিল বের করছে। এই সাহস তারা কিভাবে পায়? তাহলে আমাদের কোনটা এখন হুমকি দিচ্ছে, তার মানে কি বিপ্লবীদের দিকে এখন ফাঁসি দড়ি দিয়ে আসছে। এইভাবে করে তারা রাজপথে কর্মসূচি নিয়ে নামবে, প্রতিবিপ্লব এবং ধ্বংস, তারা নৈরাজ্য করার জন্য রাজপথে নামবে, আর এই বিপ্লবীরা তাদের প্রতিহত করবে। এটি কিছুটা আমাদের কাজ। আপনারা যদি এই বিপ্লবীদের ম্যান্ডেট নিয়ে যদি ক্ষমতায় থাকেন তাহলে আপনাদের কাজটা কি? আপনাদের তাদের নিশ্চিত করা দরকার। আইন শৃঙ্খলা বাহিনীর কাজ কি? তাদেরকে গ্রেফতার করা, থানায় ঢোকানো, এটি কেন করছেন না? কেন বিলম্ব করছেন? আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আমরা এখানে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে লড়াই করব, জীবন দিব, রক্তের গঙ্গা বয়ে যাবে যদি আপনারা নিষিদ্ধ না করেন। উপদেষ্টাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কি রাজপথে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদী বিরোধী শক্তির রক্তের গঙ্গা খেলা দেখতে চান? আমাদের মনে হচ্ছে তাই। যদি সেটি দেখতে না চান তবে অচিরেই ফ্যাসিবাদী শক্তির গণহত্যাকারী আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ তাদের দেশবিরোধী রাজনৈতিক অপরাধ নিষিদ্ধ করতে হবে।